আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দেখুন আমার গাছের বটবটি কত সুন্দর ধরে আছে। এই বটবটিগুলো তুলে আমি আজকে আপনাদের রেসিপি করে দেখাবো। দেখুন কত সুন্দর সুন্দর বটবটি ধরে আছে। এবার আমি সুন্দর মতো পেরে নিব। ওই পাশে ধরে আছে দেখুন। তো আমার বটবটি তোলা হয়ে গেছে, আমি এখন রান্না করে আপনাদের দেখাবো। সাথেই থাকুন আপনারা। প্রিয় বন্ধুরা, আমার গাছের বটবটি তুলে আনা শেষ। আমি এখন ভালো মতো কেটে নিব। আমি ছোট ছোট করে সাইজ করে কেটে নিব। তো আমি মাথাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখন সাইজ মতো কেটে নিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেকটা বটবটি কেটে নেব। বটবটি আর আলু দিয়ে কিন্তু ভাজি অনেক সুস্বাদু হয় বন্ধুরা, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। আমার কিন্তু সব থেকে প্রিয় জিনিস তরকারির মধ্যে বটবটি আর আলু। আমি এই জন্য ভাজি করে নেব। এখন আমার বটবটি কাটা শেষ, আমি এখন ধুয়ে নেব এগুলোকে। তো বন্ধুরা, আমি এখন আলু কুটে নিব। দেখুন এই মেশিন দিয়ে খুব সহজেই আলু কাটা যায়। এবার আমি আলু আর বটবটি একসাথে ধুয়ে নেব। আমি এবার ভালোভাবে ধুয়ে নেব। প্রিয় বন্ধুরা, আমার আলু এবং বটবটি কোটা এবং ধোয়া শেষ। এবার আমি প্রথমেই চুলাটাকে জ্বালিয়ে দেব। চুলাটা আমি জ্বালিয়ে নিচ্ছি। তো আমি এবার খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ, কিছু মরিচ কুচি। আমি মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর মতো নেড়ে নিচ্ছি। তো এবার আমি কাটা বটবটি কুচি এবং আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো এবার আমি খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। দেখুন প্রিয় বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমার বটবটি এবং আলু ভাজি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং গলেও গেছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু। এখন আমি নামিয়ে নিচ্ছি।
আহা কি গ্রান বেরিয়েছে বন্ধুরা, আপনারা কিন্তু ট্রাই না করলে বুঝতেই পারবেন না। প্রিয় বন্ধুরা, আজকে বটবটি দিয়ে আলু ভাজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।